মমতা কিচেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত দুর্দান্ত স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু নেড়ে চেড়ে চতুর্দিকে ছড়িয়ে দেব। এখানে আমি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি। দেখুন, লবণ হলুদ দিয়ে মেখে এবার ভেজে নেব। এভাবে আমি উল্টে পাল্টে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ তুলে নেব। দেখুন কিরকম পেটে ডিম ভর্তি। বর্ষার সিজনে এরকম ডিম ভর্তি ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 5 ফোড়ন। এটা দিলে ঘ্রাণ ভালো আসবে, সুস্বাদু হবে। এখানে আমি বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু ভেজে নেব। গুঁড়ো মশলা দিব, এজন্য সামান্য জল দিয়ে নিলাম। এতে করে গুঁড়া মশলা পুড়ে যাবে না। মশলা পুড়ে গেলে তরকারি ঝোল তিতো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমি আদা জিরা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। ইলিশ মাছের ঝোলে সবসময় আদা জিরা বাটা দিলে আর কি সুস্বাদু হয়, খেতে ভালো লাগে, একটা স্বাদ আসে আলাদা। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। বেশি মশলা দিতে হবে না। এবার নেড়ে চেড়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখব। এভাবে আমি 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন নেড়ে চেড়ে দেব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে দেব 2টা কাঁচামরিচ ফালি আর একটা টমেটো এরকম ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো দিলে একটু টক টক লাগবে। এই রেসিপিতে টমেটো দিলে ভালো লাগে খেতে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভারও আসবে।
এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দেব কুচি করা ধনিয়া পাতা উপর দিয়ে, এতে করে ফ্লেভার ভালো আসবে। মাছগুলো একটু উলট পালট করে দেব। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করার জন্য রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।